জীবনটা হচ্ছে একটা অভিনয় মঞ্চ। এই পৃথিবীতে না আমরা সবাই কম বেশি অভিনয় করি, সবাই কম বেশি অভিনয় করি। দেখবেন কেউ কেউ আমাদের সামনে প্রশংসা করবে, সামনে বলবে ভাই তুই খুব ভালো কাজ করছিস, আর পেছনে দেখবেন ছুরি বসাবার চেষ্টা করছে। সামনে আপনার বসার জন্য চেয়ার ছেড়ে দিচ্ছে, আর পেছনে বলছে ভাই তোকে কি করে চেয়ার থেকে উল্টে ফেলে দিব, এই প্ল্যান করছে। কেউ কেউ দেখবেন সে জীবনে সব কিছু পেয়েছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি, মাস ফুরালে হয়তো লাখ লাখ কোটি কোটি টাকা সংসারে ঢুকছে, তাও দেখবেন কখনো কোনো গরিব দুঃখী বাড়িতে এলে 2 টাকা দিয়ে সাহায্য পর্যন্ত করে না। আপনার আশেপাশেও দেখবেন এরকম বহু উদাহরণ আছে। এটাও একটা অভিনয়, মানে সে সবার কাছে এটা প্রমাণ করতে চায় যে আমি বড় দুঃখী, সব কিছু থেকেও তার নেই। আবার কেউ কেউ দেখবেন তার জীবনে অনেক অভাব, কিন্তু সে কখনো মুখ ফুটে কাউকে বলে না তার অভাবের কথা। সে এমন হাবভাব দেখা যায় সে খুব ভালোতে আছে। এই অভিনয়টা অবশ্য খারাপ নয় ভাই, লোকের কাছে চোখের জল ফেলে লাভ কি? বরং যার কাছে আপনি চোখের জল ফেলবেন পরবর্তীকালে সেই মানুষটা তো আপনাকে আরো বেশি কাঁদাবে। যেই মানুষটার কাছে আপনি আপনার পরিবারের মধ্যেকার কথাগুলো বলতে যাবেন, পরবর্তীকালে দেখবেন সেই মানুষটাই আপনার পরিবারে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবে। খুব বিশ্বাস করে বলছেন তো সবার কাছে কোনো গোপন কথা, দেখবেন এরাই পরবর্তীকালে বিশ্বাসঘাতকতা করবে। আজ এই যে এত মানুষ আপনার চারপাশে ঘুরঘুর করছে, এর কারণ কি জানেন? আপনার টাকা, আপনার সুসময়। পকেটে টাকা থাকলে না কত বন্ধু বান্ধব চারিদিকে ঘুরঘুর করবে, মানে কাকে আপনি ফ্রেন্ড লিস্টে রাখবেন আর কাকে বাদ দেবেন আপনি বুঝতেই পারবেন না। আর যখন টাকা থাকবে না তখন সব ফাঁকা হয়ে যাবে। একদম সত্যি কথা বলছি ভাই। আপনি চাকরির প্রথম স্যালারি পেয়ে বন্ধুদের পার্টি দেবেন ভাবছেন, বেশ একবার ফোন করে ওদের বলুন তো যে আপনার চাকরিটা ছেড়ে গেছে, দ্বিতীয়বার তারা ফোন রিসিভই করবে না। কিন্তু এই একই খবর আপনি আপনার পরিবারকে জানান, আপনার পিতামাতা আপনাকে সান্ত্বনা দেবে, বলবে ঠিক আছে বাবা, চাকরি ছেড়ে গেছে তো কি হয়েছে, পরে আবার ঠিক চাকরি একটা জুটিয়ে নিবি। এটাই হচ্ছে আসল সত্য। আপনার পিতামাতা তারাই হচ্ছেন আপনার আসল শুভাকাঙ্ক্ষী, বিনা স্বার্থতেই তারা আপনাকে ভালোবাসেন এবং আজীবন তারা এভাবেই বিনা স্বার্থে আপনার পাশে থাকবে। আর বাদ বাকি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরা দুদিনের, যখন সময় খারাপ চলবে তখনই বুঝতে পারবেন। কেউ কারণ নয় ভাই, যতদিন দিতে পারছেন ততদিন এটা খুব আপন, খুব ঘনিষ্ঠ, খুব প্রিয়জন। যে হাতটা গুটিয়ে নেবেন আপনি হয়ে যাবেন খুব খারাপ, পাশ দিয়ে চলে যাবে চিনেই না যেন, এমন হাবভাব দেখাবে। তাই বাস্তবটা চিনতে শিখুন। যদি ভুল বলে থাকে ক্ষমা করবেন, কিন্তু আমার একটাই রিকোয়েস্ট, প্রথম থেকে শুনুন আর উপকৃত হন। ধন্যবাদ।